কে কল করেছে? অনেক। রিসিভ করো। কি বলবো রিসিভ করে? বলো যে বাইরে আছো। কোথায় তুমি? আমি তো একটু বাইরে এসেছি। তুমি কোথায়? বাইরে কেন? এই তো একটু কাজ ছিল। সাব্বিরের সাথে তুমি ঘুরতে গেছো তাই না? এটাই তোমার জরুরি কাজ? দেখুন, আপনার সব পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আমি খুব ভালো করে দেখলাম। আপনার পূর্বে যে অপারেশনটি হয়েছিল, আপনার সেই অপারেশন হওয়ার সাথে সাথে আপনি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়েছেন। ওর হাজবেন্ড তো সন্তান নিতে চায়, আমরা তাকে কিভাবে বুঝাবো? দেখুন, বিয়ের পরে সবারই তো সন্তান নিয়ে একটা আশা থাকে। সবাই তো বাবা হতে চায়, মা হতে চায়, কিন্তু আপনি তো এই ব্যাপারটি আগে থেকে জানতেন। কি রে মা, অফিস থেকে এসে ঘরের ভিতরে এরকম চুপচাপ দাঁড়ায় রইছ? অফিসে কোনো ঝামেলা হয়েছে? ছোটবেলা থেকে তোমাকে বাপ মা হিসেবে জানতাম, হঠাৎ করে জানলাম তোমরা নাকি আমার আসল বাপ মাই না। ঠিক আছে, মাইনা নিলাম। যার লগে আশা করে বিয়া দিছিলাম, তার লগে সুখে সংসার করতেছিলাম, হঠাৎ করে হ্যাঁ বেমানি করে আরেকজনের বিয়া করে চলে গেছে। এতক্ষণে বাসে আসার সময় হলো? সারা রাত বাইরে থেকে আসলেই তো পারতে। কি বলছো এসব? আমার একটু কাজ ছিল তাই বাইরে গিয়েছিলাম। তুমি এভাবে কথা বলছো কেন? কি এমন গুরুত্বপূর্ণ কাজ যেখানে তুমি আমাকে না নিয়ে গিয়ে সাব্বিরকে নিয়ে গেছো? অনেক, তুমি কিন্তু শুধু শুধু আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। দেখো অনেক, রাগ করাটা তোমার অধিকার, কিন্তু অসম্মান করাটা তোমার দিন দিন স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এই পৃথিবীতে যাকে আমি বিশ্বাস করেছি সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই যে বিয়ের আগে তো আমি তোমাকে ভালোই বাসতাম, কিন্তু বিয়ের পরে আমি তোমাকে অনেক ভালোবেসেছি। কি ব্যাপার, বাইরে ডাকলে যে? সবসময় আপন মানুষগুলো কেন বেইমানি করে? বিশ্বাসের শ্বাস যখন ফুরিয়ে যায়, আমি যাকে বিশ্বাস করেছি সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে।